হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। শনিবার সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা আমার ভিডিওতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা শুরু করেছি ঠাকুরঘর দিয়ে, কেন কি আমাদের বাড়িতে মনসা পুজো। তো এটা সব বছরই হয়, প্রতি বছর হয়। আমার পূর্বপুরুষ থেকেই এই বই পড়া চলছে, পদ্মপুরাণ পড়া। তো আমার বাবা সেটা ধরে রেখেছেন, তো সেটা করেন সব সময়। আর মা এদিকে এই যে পুজোর সব কিছু, তো মা এদিকে মনসা পুজোর প্রস্তুতি করছে আজকে থেকেই, কেন কি কাল রবিবার দিন আমাদের বাড়িতে পুজো হবে। তো আজকেই ঘট বসালো, কারণ এক মাসে সেই ঘরটা থাকে। তো ঘট বসালো, সেখানে ভোগ টোগ দিচ্ছে। তো আস্তে আস্তে আজকে সারাদিনই করবে, টুকটাক সব কিছুই করবে। পুজোর ঘট বসিয়ে নিয়েছে, এখন ভোগ দিচ্ছে। আর সবাই আছে এখানে, যারা যারা এতদিন বই পড়েছে আমাদের বাড়িতে, আর ওরা সবাই এসছে। আর অনেকে নাগের দুধ আর কলা এখানে দেয়, সেই নিয়ম এটা মনসা পুজোর। তো অনেকে সেটা দেবে। তো আজকে থেকেই সঞ্জম আমাদের বাড়িতে অনেকে। তো দুপুরবেলা দেখুন পুজো টুজো শেষ হওয়ার পর প্রসাদ নিয়েছে, তারপর খাওয়া চলছে, যেহেতু সঞ্জম করেছে। তো সব বাচ্চা পার্টি এখানে বসে রয়েছে খাবার খেতে, বাকিদের শেষ হয়ে গেছে, ওরা লাস্টে। তো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, তাও বসেছে। ও দেখুন কত পাকা পাকা কথা বলছে। তারপর সন্ধ্যার সময় ঝুম করে চলে আসলো একটা বৃষ্টি। আর এখানে শনি পুজো দিচ্ছে, প্রত্যেক শনিবারে শনি পুজো করে আমাদের বাড়িতে। আর এদিকে তো মা মনসার মূর্তি নিয়ে এসছে, আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন কি বৃষ্টি। যখন নিয়ে এসছে মা মনসার মূর্তি, তখন আমি ঘরে ছিলাম না, আমি রাইকে নিয়ে একটু বাইরে ছিলাম, ঘুরছিলাম, আমি দেখতে পাইনি। তো বৃষ্টির মধ্যেই শনি পুজো দিল। আর এদিকে দেখুন পুজো দেবে এখন বৌদি। আর মনসা মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমাদের বাড়ির মূর্তি, সেটা আপনারা কমেন্ট করবেন। তো মূর্তি নিয়ে চলে এসছে, এখন আজকেই সব কিছু রেডি করে রাখবে। রাতে এই যে বৌদি পুরো ভিজে গেছে, সব কাজ করছে, শনি ঠাকুরের সব কিছু ধুয়ে মুছে নিয়ে আসলো। আর এদিকে ঝুম বৃষ্টি পড়ছে, মানে ভীষণ বৃষ্টি। এই বৃষ্টি ভিজেই, তার আগের শনিবারে আমি দিয়েছিলাম পুজো, তো তখনও বৃষ্টি ছিল, মানে ভীষণ। বৌদি পুরো ভিজে গেছে, হুট করে বৃষ্টি আসলো, কিন্তু সেই বৃষ্টিতে কোনো গরম কাটে না, গরম উল্টো লাগে, ভীষণ গরম লাগে। আর যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে, ছাদের কাজ চলছে, তার জন্য এই অবস্থা আমাদের বাড়ির। কিন্তু এইটুকু জায়গার মধ্যেই করতে হবে পুজো, তো আর বাদ দেওয়া যাবে না, এটা বাৎসরিক পুজো। তো আমার মেয়েকে দেখুন, পিহুরানিকে, ওর পুরো মানে শরীরে এখানকার যা গরম, পুরো শরীর ফুটে গেছে, একদম রেড হয়ে গেছে, ঘামরিয়া টাইপ। জানি না ওইগুলো কী হয়েছে, মুখ, তারপর গাল টাল, কপাল টপাল সব কিছু। তো এদিকে ও দেখছে, মা মনসাকে প্রথম দেখলো পিহু। তো ও দেখে কি করছে, দেখে এটা ওটা অনেক কিছু কথা বলছে। তো বললাম প্রণাম করতে, ও হাত দিয়ে কেমন করে প্রণাম করছে দেখুন। আর বাবাইকে বললাম যে তুই একটু শেখা। তো ও ধরার আগে কে করে কান্না শুরু করলো। তো আর ওদের লাগালাগি সবসময়ই আছে। আর এদিকে মা শুরু করছে কালকের। তো মা এদিকে কালকে সব কিছু রেডি করছে, একটু একটু করে, টুকটাক করে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো পুরো দেখবেন, অবশ্যই পাশে থাকবেন আমার। এই যে কাকিমণি ভোগের সব কিছু রেডি করে রাখছে, সকালে চলে আসবে ব্রাহ্মণ, তার জন্য সব কিছু কাটাকুটি করে রাখছে, ভোগের আয়োজন করে রাখছেন কাকিমণি। তো কাকিমণিও কালকে নাগের দুধ কলা দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা।